সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেভেলপমেন্ট অফ হার্ট আমাদের অনেকের কাছেই কঠিন লাগে। আজকে সেটারই একটি অংশ আলোচনা করব, সেটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল অ্যাট্রিয়ামটা কিভাবে পার্টিশনিং হচ্ছে এবং কিভাবে অ্যাট্রিয়াল সেপ্টাম ফর্মেশন হচ্ছে এবং সেপ্টাম ফর্মেশন হতে গিয়ে কী কী ডিফেক্ট হচ্ছে। চলো শুরু করা যাক। আমরা শুরু করব হার্ট টিউব থেকে। হার্ট টিউব কীভাবে ফর্মেশন হলো এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিওটা দেখো। এই ছবিটিতে দেখো 5th উইকে একটি এমব্রায়োর হার্টের সেকশন দেখানো হয়েছে। উপর থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি প্রাইমোর্ডিয়াল অ্যাট্রিয়াম, প্রাইমোর্ডিয়াল ভেন্ট্রিকল, বালবাস কর্ডিস এবং ট্রাঙ্কাস আর্টেরিওসাস। দেখো কালো অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই যে প্রাইমোর্ডিয়াল অ্যাট্রিয়াম এবং প্রাইমোর্ডিয়াল ভেন্ট্রিকল, এদের মাঝখানে ভেন্ট্রাল এবং ডর্সালি দুটো এন্ডোকার্ডিয়াল কুশন অগ্রসর হচ্ছে এবং মাঝখানে গিয়ে ফিউজ করছে। এই হার্ট টিউবটাকে যদি আমরা এই বরাবর কাটি তাহলে দেখো আমরা এরকম একটা চেহারা দেখতে পাবো। দেখো মাঝখানে আমরা এন্ডোকার্ডিয়াল কুশন দেখতে পাচ্ছি। প্রাইমোর্ডিয়াল অ্যাট্রিয়ামের রুফ থেকে কিন্তু সেপ্টাম ফর্মেশনটা শুরু হয়েছে। এই যে সেপ্টাম ফর্মেশন শুরু হয়েছে এর নাম হচ্ছে সেপ্টাম প্রাইমাম, আর নিচের দিকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ফর্মেশনও শুরু হয়েছে। তো ধীরে ধীরে এই সেপ্টাম ফর্মেশনটা কন্টিনিউ করবে। তো আমরা এই যে এন্ডোকার্ডিয়াল কুশনের কথা বললাম, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী, এটা যদি আমরা একটা চিন্তা করি লুমেন অফ দ্য হার্ট টিউব, তাহলে দেখো ভেতরের দিকে আছে এন্ডোকার্ডিয়াম এবং বাইরে আছে মায়োকার্ডিয়াম, তার মাঝখানে আছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এখন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা প্রলিফারেট করে দেখো তৈরি করছে এন্ডোকার্ডিয়াল কুশন। আর দেখো এই যে এন্ডোকার্ডিয়াল যে সেলগুলো আছে সেগুলো আবার প্রলিফারেট করে এবং কুশনের দিকে মাইগ্রেট করতে থাকে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেলে এই যে এন্ডোকার্ডিয়াল কুশন তৈরি হলো সেটার সেলগুলো আসছে কিন্তু এন্ডোকার্ডিয়াম থেকে, আর আউটফ্লো ট্র্যাক্টের ক্ষেত্রে সেখানে যে কুশনটা তৈরি হবে সেটার সেলগুলো আসবে নিউরাল ক্রেস্ট থেকে। এখন আমরা আলোচনা করব এই যে ইন্ট্রাল অ্যাট্রিয়াল সেপ্টামের কথা আমরা বললাম সেটা কিভাবে ফর্ম হচ্ছে। বোঝার সুবিধার জন্য আমি 1 2 3 4 করে 8 পর্যন্ত দেখিয়েছি, তবে এরকম পার্টিকুলার কোনো স্টেপ নেই, এটা কন্টিনিউয়াস প্রসেস। বাম পাশের ছবিটি দেখো এরকম হার্টকে স্যাজিটালি কাটা হয়েছে, তাই না? আর ডান পাশের ছবিটা দেখো এরকম কর্নাল সেকশন করা হয়েছে। দেখো যে কমন অ্যাট্রিয়ামের রুফ থেকে একটা ক্রিসেন্টিক শেপড সেপ্টাম কিন্তু তৈরি হচ্ছে। এই সেপ্টামটাকে বলা হচ্ছে সেপ্টাম প্রাইমাম। এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আলটিমেটলি এন্ডোকার্ডিয়াল যে কুশন আছে তার সাথে মার্চ করবে। তবে এখন কিন্তু মার্চ করেনি। এখন যে মাঝখানে বড় ফোরামেনটা তোমরা দেখতে পাচ্ছ একে বলা হচ্ছে ফোরামেন প্রাইমাম। ডান পাশের ছবিতে দেখো রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মধ্যে একটা বড় কমিউনিকেশন আছে। পরবর্তীতে কি হবে দেখো, আমরা বললাম যে সেপ্টাম প্রাইমাম ধীরে ধীরে এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে অগ্রসর হচ্ছে এবং ফোরামেন প্রাইমাম যেটা সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হচ্ছে। তবে ফোরামেন প্রাইমাম একটা পর্যায়ে যেয়ে থাকবে না। সেক্ষেত্রে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যাবে কিভাবে? তাহলে সেটা যাওয়ার জন্য একটা ব্যবস্থা থাকতে হবে। দেখো যে সেপ্টাম প্রাইমামে কতগুলো পারফোরেশন তৈরি হয় উপরের দিকে। এই পারফোরেশনগুলো আবার কোয়ালেস করে তৈরি করে ফোরামেন সেকান্ডাম। দেখো এখন ব্লাড কিন্তু ফোরামেন সেকান্ডাম এবং ফোরামেন প্রাইমাম দুটো হয়েই পাস করছে। পরবর্তীতে দেখো যে আর কোনো ফোরামেন প্রাইমাম নেই, সেপ্টাম প্রাইমাম কিন্তু এন্ডোকার্ডিয়াল কুশনের সাথে ফিউজ করে গেছে। এখন ব্লাড শুধুমাত্র ফোরামেন সেকান্ডাম দিয়ে পাস করছে। তবে এই ফোরামেনটাকেও তো বন্ধ করতে হবে একটা সময়, তাই না? দেখো সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি, এখানে একটা দারুণ মেকানিজম আছে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে দেখো রুফ থেকে আরও একটা সেপ্টাম নিচের দিকে নামছে ক্রিসেন্টিক ফোল্ড হিসাবে। একে বলা হচ্ছে সেপ্টাম সেকান্ডাম। এই সেপ্টামটা এক্সটেন্ড করতে থাকবে। দেখো এর আপার লিম্বটা এক্সটেন্ড করছে, আবার লোয়ার লিম্বটাও এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে এক্সটেন্ড করছে। তো এখন ব্লাড কিন্তু সেপ্টাম সেকান্ডামের মাঝখানে যে ফোরামেন সেটার ভিতর দিয়েও পাস করছে, আবার সেপ্টাম প্রাইমামে তৈরি হওয়া যে ফোরামেন সেকান্ডাম সেটা দিয়েও পাস করছে। এখন সেপ্টাম সেকান্ডামটা আরও এক্সটেন্ড করবে। একটা বিষয় মনে রাখতে হবে যে সেপ্টাম সেকান্ডাম কিন্তু কখনোই পুরোপুরি ক্লোজ করবে না। তো সেপ্টাম সেকান্ডামের মাঝখানে
এই যে একটা ফোরামেন তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখতে অনেকটা ওভাল শেপড, তাই না? একে বলা হচ্ছে ফোরামেন ওভেল। তবে ডান পাশের ছবিটিতে দেখো ফোরামেন ওভেল হয়ে এবং ফোরামেন সেকান্ডাম হয়ে ব্লাডটা কিন্তু রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের দিকে পাস করছে। একটা পর্যায়ে এই ফোরামেন ওভেলটা ক্লোজ হয়ে যাবে এবং দেখো সেপ্টাম প্রাইমাম যেটা ছিল সেইটা এখন একটা ফ্ল্যাপ ভালভ হিসেবে কাজ করবে। এর উপরের অংশ যেটা ছিল সেই পার্টটা ডিজেনারেট করবে। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে দেখো রাইট অ্যাট্রিয়ামের প্রেশার যদি বেশি থাকে লেফট অ্যাট্রিয়ামের চেয়ে, তাহলে কিন্তু ব্লাডের প্রেশারে ফ্ল্যাপ ভালভটা ওপেন হয়ে ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের দিকে যেতে পারবে। তবে লেফট অ্যাট্রিয়ামের প্রেশার যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এই ফ্ল্যাপ ভালভটা বন্ধ হয়ে যাবে। তো একটা বাচ্চার জন্মের আগে কি থাকে দেখো, ফোরামেন ওভেল হয়ে ব্লাডটা পাস করছে। তো সেক্ষেত্রে সেপ্টাম প্রাইমামের নিচের যে অংশটা সেটা কিন্তু কাজ করছে ভালভ হিসাবে। জন্মের আগে লেফট অ্যাট্রিয়ামের প্রেশার থাকে কম, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার থাকে বেশি। তবে জন্মের পরে হয়ে যাবে ভিন্ন ঘটনা। এ সময় লাং থেকে যেহেতু ব্লাডটা ফেরত আসছে, সুতরাং দেখো লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার কারণে ভালভটা বন্ধ হয়ে যাবে। এই ছবিটি যদি তোমরা একটু ভালো করে বোঝো তাহলে দেখো ডিফেক্টগুলো বোঝাও কিন্তু খুব ইজি হবে। চলো এখন আমরা দেখি ডিফেক্টগুলো কিভাবে তৈরি হচ্ছে। এই ছবিটাতে কি কোনো ডিফেক্ট দেখতে পাচ্ছ? না, এটা একদম নর্মাল ছবি। ওভাল ফসাটা লক্ষ্য করো এবং ডান পাশের ছবিটাতে ভালভের পজিশনটা দেখো। পরের ছবিটিতে দেখো একটা প্যাটেন্সি দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্ট না, এটা ফাংশনাল ডিফেক্ট। কোনো কারণে ফ্ল্যাপ ভালভটা যদি সেপ্টাম সেকেন্ডামের সাথে কমপ্লিটলি ফিউজ না করে সেক্ষেত্রে প্রোপ্যাটেন্সি থাকতে পারে। এখন অ্যাট্রিয়াল যে সেপ্টাল ডিফেক্টস সেগুলোকে মোটামুটি 4টা টাইপে ভাগ করা যায়। তো এর মধ্যে প্রথম টাইপটা হচ্ছে যে ওভাল যে ফোরামেনটা এটা প্যাটেন্ট থাকা, এটাই মোস্ট কমন। এখন এটা আবার বিভিন্নভাবে হতে পারে। এই ছবিটিতে দেখো যে সেপ্টাম প্রাইমামের ভিতরে অনেকগুলো জায়গায় জায়গায় পারফোরেশন থেকে গেছে। তো এই পারফোরেশন যদি থেকে যায় তাহলে তো ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে সহজেই পাস করতে পারবে, তাই না? এই ছবিটিতে দেখো কি হয়েছে, ফোরামেন ওভেল কি ভালভ দিয়ে ক্লোজ হতে পেরেছে? পারেনি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে সেপ্টাম প্রাইমাম সেইটা শর্ট, অর্থাৎ সেটা পুরোপুরি ফোরামেনটাকে ক্লোজ করতে পারেনি। পরের ছবিটাতে দেখো এখানে কি হয়েছে, দেখো এখানেও কিন্তু ফোরামেন ওভেলটা ক্লোজ হতে পারেনি, কিন্তু ডান পাশে দেখো যে সেপ্টাম প্রাইমামটা কিন্তু নর্মালি আছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, সেপ্টাম সেকেন্ডামের মাঝখানে বড় একটা গ্যাপ থেকে গেছে। তো এই ফোরামেন ওভেলটা লার্জ থাকার কারণেও ডিফেক্টটা হতে পারে। আবার দেখো এমনও হতে পারে যে সেপ্টাম প্রাইমামের এক্সেসিভ রিজর্পশন হয়েছে, আবার সেপ্টাম সেকেন্ডামটাও ঠিকভাবে ফর্মেশন হয় নাই, এই জন্য ফোরামেন ওভেলটাও লার্জ থেকে গেছে। তো এই তো গেল প্রথম ধরনের ডিফেক্ট। এবার আমরা চলে আসি দ্বিতীয় ধরনের ডিফেক্টে। এখানে দেখো সেপ্টাম প্রাইমামটা এন্ডোকার্ডিয়াল কুশনের সাথে ফিউজ করতে পারেনি, এই জন্য এখানে একটা গ্যাপ থেকে গেছে। অর্থাৎ দেখো ডান পাশের ছবিতে নিচের দিকে কিন্তু একটা গ্যাপ থেকে গেছে। এর পরের ধরনটিতে দেখো যে উপরের দিকে আমরা একটা ফোরামেন দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি হয়েছে যে সাইনাস ভেনোসাস প্রপারলি রাইট অ্যাট্রিয়ামে অ্যাবজর্পশন হয়নি, এই জন্য এই ডিফেক্টটা থেকে গেছে। ডান পাশের ছবিটিতেও দেখো যে উপরের অংশটা কিন্তু ডেফিসিয়েন্ট। আরেক ধরনের ডিফেক্ট, এটা রেয়ার। দেখো এখানে সেপ্টাম প্রাইমাম সেপ্টাম সেকেন্ডাম কোনোটাই ফর্মেশন হয়নি, তাহলে একটা কমন অ্যাট্রিয়াম থেকে গেছে। এই ছবিটিতে দেখো একটি ডিফেক্টকে দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলকে। দেখো এই লাল লাইনটি দিয়ে যে দেখানো হয়েছে এটা অ্যাকচুয়ালি সেপ্টাম প্রাইমামের ডিফেক্টের জন্য হয়েছে। সেপ্টাম প্রাইমামের এক্সেসিভ রিজর্পশনের জন্য যে ফ্ল্যাপ ভালভটা তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু ঠিকমতো তৈরি হয়নি, ডেফিসিয়েন্ট থেকে গেছে। তো ফলাফল কি হলো, যে অ্যাবনর্মালি লার্জ ওভাল ফোরামেন। আর কারণটা কি হলো, এক্সেসিভ রিজর্পশন অফ সেপ্টাম প্রাইমাম। তাহলে এই ডিফেক্টটা অ্যাকচুয়ালি কোথায় হলো, এটা হলো ওভাল ফসাতে সেপ্টাম প্রাইমাম এবং সেপ্টাম সেকেন্ডামের ডিফেক্টিভ ফর্মেশনের জন্য। এর আরেক নাম হচ্ছে সেকেন্ডাম টাইপ
অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এটাই মোস্ট কমন। অ্যাট্রিয়াল সেপ্টামে যদি ডিফেক্ট থাকে তার ফলাফলটা কী হবে? দেখো, হাই প্রেশার যেদিকে আছে সেদিক থেকে ব্লাড অপোজিট দিকে যাবে, তাই না? এখন লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা তো হাই থাকে, তাহলে ব্লাড চলে আসবে রাইট অ্যাট্রিয়ামে, এবং দেখো সেখান থেকে আবার রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে পালমোনারি আর্টারিতে যাবে এবং লাংয়ে যাবে। তো আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি এবং তার যে মেইন ব্রাঞ্চগুলো, এগুলোর উপর লোডটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট একজন অ্যাডাল্ট মানুষেরও পাওয়া যায়। সেক্ষেত্রে কি হয়, যে ডিফেক্টটা ছিল কিন্তু এটা টলারেটেড অবস্থায় ছিল, কিন্তু একটা পর্যায়ে যে রাইট হার্টের ডাইলেশনের কারণে হার্ট ফেলিওর হয়ে থাকে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।